অলরেডি আমি আমার আগের ভিডিওতে টোটাল এলপিসিডি প্রসেসটা এক্সপ্লেন করে দেখিয়েছি। এই ভিডিওতে দেখো আমি স্টুডেন্টদের নামের পাশের বক্সগুলো ফিল আপ করে দেখাচ্ছি। যারা আগের ভিডিও মিস করে গেছো তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে একদম ফার্স্ট থেকে পর পুরো সিরিজের ভিডিওগুলো দেখো, তাহলে ডিটেল এক্সপ্লেনেশন থেকে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে এলপিসিডির ডিফারেন্ট এই যে পার্সপেক্টিভগুলো রয়েছে, কম্পোনেন্টগুলো, সেগুলো কিভাবে তোমরা ফিল আপ করবে। প্রত্যেকটা কম্পোনেন্টের আন্ডারে অনেকগুলো কিন্তু সাব পয়েন্ট রয়েছে, সেগুলো আমি সমস্ত সেই ভিডিওতে শেয়ার করেছি। আর এই ভিডিওতে আমি একদম জুম করে দেখাচ্ছি, এটা আমি ল্যাপটপে শো করছি। আগের ভিডিও কিন্তু ফুললি মোবাইল ভার্সনে রয়েছে। যারা মোবাইল ভার্সনে কাজ করো বা কম্পিউটারে কাজ করো সবটাই সেম প্রসেস, একদম সেম। এখানে জাস্ট তোমরা দেখতে থাকো আমি কীভাবে ইনপুট করছি রিমার্কগুলো, ঠিক আছে? করে একদম আমি সাবমিট করে দেখাবো টোটাল প্রসেসটা, দেখতে থাকো। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আগের ভিডিওগুলো আর এই ভিডিওটা পরপর তোমরা যদি ওয়াচ করো আমার মনে হয় না আর কোনো প্রবলেম থাকবে এই কাজটা করার জন্য, ঠিক আছে? এর পরের ভিডিওগুলোতে আমি নেক্সট পোর্শনের ভিডিওটা নিয়ে আসবো। লগ ইন কীভাবে করবে, তারপর সেখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট আপ, ইসিএ করার পরে ফরম্যাটিভ, সামেটিভ সমস্ত আমার ভিডিওতে দেখানো আছে। তারপর কিভাবে এলপিসিডি এই অপশানটায় ক্লিক করে প্রত্যেকটা পয়েন্ট ফিল আপ করবে সেটাই এই ভিডিওর বিষয়বস্তু। এবার এই ইন্টারফেসটা যখন এসে যাবে তখনই তোমাদের টাইপিং স্টার্ট করতে হবে প্রত্যেকটা বক্সে। একটু খেয়াল করে দেখবে, আমি করে দেখিয়েছি এখানে। যখন একটা বক্সে আমি টাইপ করছি তখন কোনো কারণে যদি আমার মনে হয় এই স্টুডেন্টের ক্ষেত্রে এই রিমার্কটা দেওয়া যাবে না, ঠিক আছে, যার ক্ষেত্রে হবে সেই কলামটায় চলে যাই, সেটা কিন্তু আমরা করতে পারবো না। আমাদের একবার যদি বক্সে আমরা ক্লিক করে দিই, সেই বক্সে টাইপ না করে যেই অন্য বক্সে যেতে যাবে সাথে সাথে ওই অংশটা কিন্তু ইয়েলো হয়ে যাবে এবং তোমাকে রিমাইন্ড করাবে যাতে এইখানে টাইপ করার পর তবে তোমরা পরের অংশে মানে পরের বক্সে যেতে পারো, ঠিক আছে? এই ছোটো ছোটো বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পারবে। আমি পুরো জুম করে দেখাচ্ছি টাইপিংয়ের পোর্শনটা। এবার কোন স্টুডেন্টের ক্ষেত্রে কি রিমার্ক দেবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, অ্যাকর্ডিং টু স্টুডেন্ট, অ্যাকর্ডিং টু ক্লাস। আর কোন ক্ষেত্রে কি কি পয়েন্ট আছে সেই সবটা আমি যেটা বললাম আগের ভিডিওতে রয়েছে, সবটা ক্লিয়ারলি দেখে নাও। এবার আমি এই অংশ থেকে পুরো পেজটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখবে কোনো কোনো স্টুডেন্টের ক্ষেত্রে আমি কিন্তু একের বেশি টাইপ করেছি। যেরকম প্রথম জনের ক্ষেত্রে দেখো ওয়ার্ড স্মার্ট দিয়েছি, সেলফ স্মার্ট দিয়েছি, এরকম তোমরা দেখে নেবে। যদি কোনো স্টুডেন্টের জন্য একের বেশি ক্রাইটেরিয়া ম্যাচ হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা বক্সে টাইপ করতে পারবে। এক্ষেত্রে বলে রাখি আমি কোনো রকম কমা বা ফুল স্টপ কিন্তু ইউজ করিনি। এই কারণে করিনি কারণ দেখো এত বড় একটা পেজ আমি ফিল আপ করছি, তারপর পুরো কাজটা হয়ে যাবার পর যদি বাই চান্স এই কমা বা ফুল স্টপের জন্য এরর এসে যায় বা সেভ না নেয়, তো এটা ভেবে আমি কিন্তু ওই কমা বা ফুল স্টপ কিছু দিইনি। জাস্ট পাশাপাশি একটা স্পেস ইউজ করে আমি রিমার্কগুলো টাইপ করেছি। কারণ কাজের শেষে ওই যে বললাম যদি এরকম প্রবলেম হয় তাহলে হয়তো আমাকে সবার নামের পাশে গিয়ে গিয়ে সমস্ত বক্স থেকে হয়তো ফুল স্টপ বা কমা সরাতে হবে। তো সেই রিস্কটা আমি একদমই নিইনি, কারণ সত্যি কথা বলতে প্রচুর টাইম লাগছে। আর যাদের আরও ধরো বেশি স্টুডেন্ট তাদের তো প্রত্যেকটা, এটা ইন্ডিভিজুয়াল, মানে বুঝতে পারছো কতটা সময় সাপেক্ষ ব্যাপার এটা। টোটাল 7টা কম্পোনেন্ট, তার আন্ডারে এত কিছু রয়েছে, কোন স্টুডেন্টের ক্ষেত্রে কোনটা যাবে এটা অনলাইনও করতে হবে আবার ম্যানুয়ালিও করতে হবে। মানে একটা হিউজ, একটা রেজাল্ট মেকিং মানে এখন একটা বিশাল প্রোপাগান্ডা মানে হয়ে গেছে আর কি। তো যাই হোক, এসছে যখন আমাদের সামনে চ্যালেঞ্জ, আমাদের তো সেটা করতেই হবে। বাট আমিও তোমাদের মতো ফার্স্ট টাইমই এটা করলাম আর কি, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। সবটা করতে কিন্তু খুবই ভালো লাগছে কাজটা, বিভিন্ন কমেন্ট দিয়ে দিয়ে। আর আমি এটাও ভাবছিলাম যে এতগুলো টাইপ করতে করতে আবার না টাইম আউট হয়ে যায়, সেশন টাইম আউট না দেখিয়ে দেয়। তো দেখলাম না, যেহেতু এটা টাইপিং সেকশন, টাইপ করতে টাইম লাগবে, দ্যাটস ওয়াই কোনো কিন্তু সেশন টাইম আউট হচ্ছে না। একদম সুন্দরভাবে আমি সময় নিয়ে দেখে দেখে কোন স্টুডেন্টের ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল সেভাবেই কিন্তু কাজটা করেছি। তো আমি বলবো তোমরাও একটু সময় নিয়ে বসে এই পোর্শনটা করো, একটা হিউজ পার্ট।
তাড়াতাড়ি ফর্মেটিভ সামেটিভ কমপ্লিট করে এই পার্টটায় কাজ কিন্তু শুরু করে দাও, কারণ ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু এভাবে করতে হবে, ঠিক আছে। আর বেশি স্টুডেন্ট থাকলে তো অবশ্যই সময় লাগবে, কিচ্ছু করার নেই। কাজগুলো ডিভাইড করে নাও নিজেদের মধ্যে, টিচারদের মধ্যে, তাহলে আমার মনে হয় কারোরই সেভাবে প্রেশার হবে না, ঠিক আছে। তো যাই হোক, এবার দেখতে থাকো। আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি যাতে সবটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি, না হলে বেকার ভিডিওটা লেন্দি হয়ে যাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, যাতে তোমাদের মতো সবাই যাদের সত্যি নিড রয়েছে এই জিনিসগুলো জানার বা এইভাবে কাজ করার, তারাও করতে পারে। ওকে, আরেকটা ট্রিক কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো, যেটা আমি কাজ করতে করতে ফিল করেছি। কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে দেখবে সেম টাইপিং করতে হচ্ছে, তো এরকমগুলোকে আগে তোমরা খুঁজে নেবে। সেই স্টুডেন্টগুলোকে চক আউট করে সেম রিমার্কগুলো কিন্তু তোমরা কপি পেস্ট করতে পারো। আমি এটা ফার্স্টে ট্রাই করছিলাম যে হচ্ছে কি না, ট্রাই করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, এটা হচ্ছে। কারণ বেশি স্টুডেন্ট হলে এতবার একই জিনিস টাইপ করা, এটা আরও টাইম কনজিউমিং ম্যাটার হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমার মনে হয় তোমরা যদি কপি পেস্ট করো তাহলে কিন্তু কাজটা আরও কুইক করতে পারবে। এটা জাস্ট একটা ট্রিক, আমি অ্যাপ্লাই করে সাকসেস পেয়েছি, তাই তোমাদেরকে বললাম। কাজটা কিন্তু দ্রুত হয়ে যাবে, ঠিক আছে। তবে হ্যাঁ, সামেটিভ পুরো কমপ্লিট না হলে, মানে সমস্ত সাবজেক্টের কমপ্লিট না হলে তোমরা কিন্তু এই পোর্শনটা করতে পারবে না। সেই জন্য আগে ওগুলো কমপ্লিট করো, তারপর যেহেতু এটা এতটা সময় লাগছে, এটা কিন্তু সময় নিয়ে করো। ভিডিও স্কিপ করে দেখো না, তাহলে অনেক ছোট ছোট জিনিস তোমরা মিস করে যাবে। আর শেষ অংশটা কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট, কোনো অংশ মিস করো না।
দেখো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু পুরো স্ক্রিনটা এরকম দেখতে লাগছে। এটাকে আপ অ্যান্ড ডাউন করে তোমরা ফুললি চেক করে নেবে সব কলাম ভর্তি হয়েছে কিনা, রিমার্ক সবাইকে দেওয়া হয়েছে কিনা, তারপর সাবমিট। এখানে কিন্তু শো করবে সমস্ত ডেটা সাকসেসফুলি সেভড, আর সমস্ত এন্ট্রিগুলো 15 মিনিট বাদে তোমরা কিন্তু দেখতে পাবে। আফটার 15 মিনিট চেক করে নেবে যে সব কিছু ওকে আছে কিনা। সব ক্লাসের ক্ষেত্রেই সেম প্রসেস।